সিলেট সদরে আইসা মাঠের ভিতরে বিদ্যুতের পিলার থাকবে। আগে যদি বলতেন তাইলে পল্লী বিদ্যুতে একটা মামলা কইলেই আমি মাঠে আইতাম। আমি জানেন যে পিলারের বিরুদ্ধে মামলা করছি। কোনো পিলার থাকতে পারবে না মানুষকে বাধাগ্রস্ত করে। আমি খুব কষ্ট পাইছি। আমি বিশ্বাস করি যে আগামী বছর এই কষ্টগুলো আমার থাকবে না। এখানে সিলেট সদরে খেলতে আসবো শুই না খুব আনন্দ হয়েছিল যে আমি সোনারঘাটের ছেলে, হবিগঞ্জের ছেলে, সিলেট সদরের সাথে খেলবো। ভাবছিলাম যে অনেক বড় বড় ভাবনা নিয়ে আসছিলাম, কিন্তু আদরের ব্যাপারে অত্যন্ত খুশি হয়েছি, অনেক আদর পাইছি। কিন্তু সিলেট সদরে একটা মাঠ নাই, এইটা আমি আর পৃথিবীর কাউরে বলতে পারবো না। আমার খুব কষ্ট হয়েছে এই কথাটা। আপনাদের 8টা ইউনিয়ন শুনছি, একটা ইউনিয়নেও আপনাদের এখানে বিমানবন্দর আছে, আপনাদের এখানে বড় বড় কৃতি সন্তান আছেন, আমিও তো আপনাদেরই কৃতি সন্তান। এত সব কৃতি সন্তান রেখে একটা ভালো মাঠ নাই। আমার এত কষ্ট হয়েছে যে আজকে যদি এই যে ট্রান্সফরমার, এই যে একটা বিদ্যুতের পিলার মাঠের ভিতরে, সিলেট সদরে আইসা মাঠের ভিতরে বিদ্যুতের পিলার থাকবে। আগে যদি বলতেন তাইলে পল্লী বিদ্যুতে একটা মামলা কইলেই আমি মাঠে আইতাম। আমি জানেন যে পিলারের বিরুদ্ধে মামলা করছি। কোনো পিলার থাকতে পারবে না মানুষকে বাধাগ্রস্ত করে। আমি খুব কষ্ট পাইছি। আমি বিশ্বাস করি যে আগামী বছর এই কষ্টগুলো আমার থাকবে না। এখানে আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, 2টা কাজ বাকি, কি এইদিকে পুরা গর্ত, যদি পানি হয় তাহলে তো এটা হাডুডু খেলা লাগবে এখানে। আর ওই পাশে একটা গর্ত, এই 2টা গর্ত ভরাট করলে মিনিমাম একটা মাঠের কি দাঁড়ায়। আর পল্লী বিদ্যুতে বলতে হবে এই পিলারটা সরানোর জন্য। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি আমার কিছু ওই একটা মক্কেল পাইছিলাম আইবার সময়, কালকে 50,000 টাকা রুজি করছি। আমি আপনারা জানেন হাইকোর্ট থেকে আইছি, 50,000 টাকা আমি কইছি বাবা আমি জামিল এবং এই ইকলাল বাইরে কই আপনারা এখন উপজেলা চেয়ারম্যান সাহেব, উনার ছেলে মনে আছেন, বাতিজা এখানে আছেন, শফিক ভাই এখানে আছেন, চেয়ারম্যান সাহেব আছেন। আমি নগদ 50,000 টাকা দিব। এখন তারা কত দিয়ে এইটা মাঠটা ঠিক করে দিবে, এইটা আজকে হয়ে যেটা আমার 1 লাখ টাকা বাকি নাই। আমি এখান থেকে বাড়ি বেড়া গই চেক লিখে দিয়া যাই গিয়া। করোনায় কোন দিন নিবি গিয়া 3টা টাকা খাইতো গিলাই আমার করোনায় নিলি গিয়া যে টাকা লাইন ব্যাংক আছে এই লাইন আমার ফুলাফুরিও খাইতো। এইটা গেছেন গিয়ে বিদেশ আমার বালাইয়া। আমি জানি উন্নয়ন মরলে নিজের দেহটা খাইব ফুকে আর টেকার সম্পদ খাইব লুকে। ইটার লেগে আমি আর খেয়াল লেগে টেকা রাখা যাইতাম চাই না, যে লাইন দিয়া যাই গিয়া। আমি এখন শফিক বাইরে কইমো আমার 50,000 টাকা খান শুরু হইব, আর তারা টাকা দিয়ে খান শেষ হইতো। আপনারা রাজি নি নাকি? চেয়ারম্যান সাহেবের বাতিজা আছে তাই না কইবা? কারণ আমি যে সুন্দর আদর আপ্যায়ন আপনারা করছো, আমি আমার বাড়িতে গিয়া কইমো যে এই খাদিমনগর বিশেষ করে সিলেট সদর আত্মীয়তা করণ যায়, বইনান বিয়া দেওয়ান যাইব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ফুলাইনটা যখন জিগাইব যে মাঠ কি রকমের, আর এরা যদি মাঠ বালা না তাইলে কইব যে বিয়া যে দিতায়, এরা যেহেতু মাঠ বালা না, এরার পরের জেনারেশন মানুষ হইতো 2 মাস থাকে মানুষের মেলা। আর মেলার নাম করিয়া 12 মাস যদি মেলা থাকে তাইলে মনে করবা ই মেলা মানুষের লাগে না, ই মেলা হইল নেতৃবৃন্দের পকেট ভরার লাগি। আমি আপনারা তোমরা অনেকে আছে আওয়ামী লীগ পছন্দ করো না, কোনো অসুবিধা নাই, তোমাদের যে কোনো দল করার স্বাধীনতা আছে। মনে রাখো যে বাংলাদেশে ভালোবাসে এ কোনোদিন দলের কারণে কোনো কাজ করতে পারতো না, এটা হইতে পারে। আমি আজকে আওয়ামী লীগ করি, কেউ বিএনপিও তো করতে পারে, করো। সে যদি তার দেশের উন্নতি করতে পারে, তার এলাকার উন্নতি করে, তাতে কিচ্ছু আয় যায় না রে ভাই। সবাই মিললে তোই আমরা বাংলাদেশটারে বানাইতাম চাই। আজকে যে আমরা 90 মিনিট খেলছি, আমি কইতে গেলে তারার চেয়ে বুড়া না, কিন্তু 42 বছর হয়ে গেছে, কিছু তো বুড়াও। আমি যে মাঠও বুঝা থাকি, জোয়ান গুলাইতে যেভাবে লাত উত্তুকাইয়া হয়, একটা লাত খাইলে আমি 1 মাস পড়ে থাকতাম হইব। আর 1 মাস পড়ে থাকলে ব্যারিস্টারের 1 মাস পড়ে থাকলে লাখ 10-20 নাই।